মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন সর্বস্তরের মানুষ। সেখান থেকে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সাজিদা রাফাত এবং তানজিলা খান মিম। আমরা যুক্ত হয়েছি তাদের সাথে। সাজিদ, মিম। প্রভাত ফেরির মধ্য দিয়ে কিন্তু ভরে উঠতে শুরু করেছে শহীদ বেদি। উদ্দেশ্য সকলের একটাই, শ্রদ্ধা আর ভালোবাসা জানাবেন সেই সকল বীর সন্তানদের প্রতি যাদের জন্য আজকে এই যে মায়ের ভাষা বাংলা ভাষায় আমরা কথা বলতে পারছি। তাই তো দেশের সর্বস্তরের জনগণ, যেমনটা আপনি বলছিলেন, তারা সেই দূর দূরান্ত থেকে আসছেন এবং জগন্নাথ হলের ওই গেট থেকে একদম পুরোটা পথ হেঁটে হেঁটে আসছেন। প্রভাত ফেরির মধ্য দিয়ে কিন্তু তারা আসতে শুরু করেছেন। ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন রফিক, শফিক, সালাম, বরকত সহ নাম না জানা আরো অনেক শহীদদেরকে, যাদের রক্তের বিনিময়ে আসলে আজকের এই যে রাষ্ট্রভাষা বাংলা, সেই বাংলা রাষ্ট্রভাষা বাংলা আমরা পেয়েছি। এবং তাদের দাবি কিন্তু এটাই ছিল, কোনোভাবেই আসলে অন্য কোনো ভিনদেশি ভাষা নয়, উর্দু ভাষা না, রাষ্ট্রভাষা হিসেবে একটা ভাষাই তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সেটি হচ্ছে বাংলা ভাষা। আজ এই যে এতগুলো বছর পেরিয়ে যখন আমরা বাংলা ভাষায় কথা বলি, তখনও কিন্তু তাদের কথা আমরা গভীরভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমার সঙ্গে সহকর্মী সাজিদা রাফাত আছে। সাজিদ, আপনার কাছে জানতে চাই, এই যে আমরা প্রিয় মানুষের সাথে কথা বলি, রাগ করি, অভিমান করি, আবার ভালোবাসাও প্রকাশ করি, সেটিও কিন্তু আমাদের এই মায়ের ভাষা বাংলায়। এর থেকে কি আসলে কোনো ভাষা দিয়ে আপনার কাছে মনে হয় যে অনুভূতি প্রকাশের জন্য সর্বত্র মাধ্যম হতে পারে বা ভাষা হতে পারে, কিংবা অনুভূতি প্রকাশের ক্ষেত্রেই বা ভাষা আসলে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার কাছে মনে হয়? মিম, অসংখ্য ধন্যবাদ। আপনি যে বিষয়টি প্রথমে বলছিলেন যে আমাদের এই যে বাঙালি বা বাংলাদেশিদের জীবনে একটি অবিস্মরণীয় অর্জনের দিন হচ্ছে আজকের এই দিন, 21শে ফেব্রুয়ারি। সেই 1948 সাল থেকে 47-এর দেশভাগ থেকে 48-এর তমুদ্দিন মজলিস কিংবা পরবর্তীতে 52-এর যে ভাষা আন্দোলন, এই ভাষার জন্য যে রক্ত দেওয়ার যে ইতিহাস, সেটি কিন্তু বাংলাদেশের মধ্যেই একমাত্র পৃথিবীতে অবিস্মরণীয় হয়ে রয়েছে এখন পর্যন্ত। রফিক, শফিক, জব্বারদের যে প্রাণের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই যে অর্জন রাষ্ট্রভাষা বাংলা, সেটি নিঃসন্দেহে আমরা এর জন্য গর্বিত। এবং এই যে এত বছর পরে এসেও আমরা কিন্তু এই বাংলায় কথা বলছি, বাংলাকে ধারণ করে সার্বজনীনভাবে আমরা বাংলায় যে অনুভূতি প্রকাশ করছি। আপনি যে অনুভূতির কথা বলছিলেন, অনুভূতি প্রকাশের কথা, প্রিয় মানুষের সাথে কথা বলা, আমাদের পরিবার পরিজন বা আত্মীয় স্বজন সবার সাথে বাংলা যে আমরা ভাব প্রদান করছি, এটি আসলে একটি অবিস্মরণীয় ঘটনা বলবো আমি, এবং আমাদের একটি পরম অর্জন। এবং এই যে আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের বাংলা ভাষাটাকে পাওয়া, আত্মস্থ করা, সেটি নিঃসন্দেহে পৃথিবীর অন্য কোথাও নেই। এবং এই আজকে আমাদের ভাষা শহীদদের স্মরণে যে আজকের যে দিনটি, তাদেরকে শ্রদ্ধা জানানোর যে কার্যক্রম, সেটি কিন্তু আমরা দেখছি যে প্রভাত ফেরির মধ্য দিয়ে শুরু হয়েছে। এবং বলা চলে তারও আগে থেকে একেবারে 12টা 1 মিনিটে প্রথম প্রহরে দেশের যে রাষ্ট্রীয় যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের মাধ্যমেই শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, এরপরে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে সদস্য, তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখছি ভোরের আলো ফোটার সাথে সাথেই সর্বস্তরের মানুষ এখানে কিন্তু সুশৃঙ্খলভাবে আসছেন এবং স্বেচ্ছাসেবীরা রয়েছেন, তারা বিভিন্নভাবে সহায়তা করছেন এবং আজ সারা দিন জুড়েই কিন্তু আসতে থাকবেন। আমরা বিভিন্ন সময় আসলে বা সবসময় আমরা দেখে থাকি এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে শিক্ষার্থীরা আসেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষকরা নিজ দায়িত্বে শিক্ষার্থীদেরকে নিয়ে আসেন। আসলে যে গল্পগুলো সবসময় তারা বইয়ের পাতায় পড়ে, সেগুলো যখন তারা নিজ চোখে দেখে, তখন আসলে ইতিহাসের প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ, সেটি আরো বেড়ে যায়। এবং এই যে বাংলা ভাষার যে গুরুত্ব, আমরা নতুন প্রজন্মের কাছে আমরা বলে থাকি যে সেই বাংলা ভাষার যেই মাহাত্ম্য বা বাংলা ভাষার যে গুরুত্ব, সেটা জায়গা থেকে তারা যেন সরে না যায়, কিংবা অন্য ভাষা আমরা আসলে বিভিন্ন প্রয়োজনে দৈনিক কাজে কিংবা আসলে আমাদের প্রাতিষ্ঠানিক কাজেও আমরা শিখে থাকি, কিন্তু বাংলা ভাষার যে আসলে কোনো বিকল্প হতে পারে না। এবং আমি বলছিলাম, আবেগ, অনুভূতি, রাগ, দুঃখ, আনন্দ সবটাই প্রকাশ করতে গেলে বাংলা ভাষার যে অবদান আমাদের জীবনে, সেটি আসলে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। এবং আজকে এটি কিন্তু আমরা করতেই পারছি শুধুমাত্র সেই দিন
এই যে সূর্য সন্তানরা ভয় না পেয়ে গুলির সামনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এবং কোনোভাবে কার্পণ্য বোধ করেনি, নিজের কথা ভাবেনি। আমরা কিন্তু সেই সময় অনেক গল্প ইতিহাসের পাতা থেকে জেনেছি যে তাদের মায়েরা অপেক্ষায় ছিলেন যে খোকা কবে বাড়ি ফিরবেন। আপনার একটি কবিতার কথা নিশ্চয়ই মনে আছে যে মা বলছিলেন যে আমি কুমড়ো ফুলের ডালি শুকিয়ে রেখেছিলাম, বড়ি শুকিয়ে রেখেছি, যে খোকা তুই কবে আসবি। আর খোকা সেদিক থেকে বলছিলেন যে মা আমি আসলে কিভাবে ঘরে ফিরবো, ওরা তো আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চাইছে, ওরা তো আমাকে বা আমাদেরকে আসলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। সেটা কি আসলে কোনোভাবে সম্ভব? তাই তো মা ফিরতে দেরি হয়েছে বা ফিরতে দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। আসলে সেই সন্তানরা ফিরতে পারেননি ঠিকই, তবে আমাদের মুখের যে কথার ঝুড়ি সেটি কিন্তু তারা দিয়ে গেছিলেন। তাদের জন্যই কিন্তু আজকে আপনি আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি এবং এত এত কথা বলতে পারছি। এই যে শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি দিনটি কেন্দ্রিক নয়, নতুন প্রজন্মের কাছে সারা বছর জুড়ে বা বাংলা ভাষার যেই ব্যাপ্তি কিংবা বাংলা ভাষার যেই ইতিহাস সেটি আসলে কতটুকু পৌঁছে যাচ্ছে বলে আপনার কাছে মনে হয়? অনেকগুলো বিষয় আপনি তুলে এনেছেন। আমি যদি একটু ছোট ছোট করে বলি, আপনি প্রথমে তরুণ প্রজন্মের কথা বলেছেন। আমি গতকাল এখানে প্রস্তুতি পর্বের একটি প্রতিবেদন বানাচ্ছিলাম, তখন দেখেছি যে একেবারে ফার্স্ট ইয়ারের যারা শিক্ষার্থী, চারুকলা শিক্ষার্থী মাত্র ভর্তি হচ্ছে, তারা কিন্তু এখানে আলপনার কাজ করছিল। এই যে শহীদ বেদি রাঙানোর যে কাজ, এখানে পরিচ্ছন্নতার এই কাজগুলোতে তারা এখানে দিনভর তারা কাজ করছে এবং তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলছিল যে এই যে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা যে কাজ করছে, এটি তারা অনেকটাই গর্ববোধ করছিল যে এটি তাদের জন্য অনেক বড় একটা অর্জন। যে আগে টিভিতে তারা দেখতো ছোটবেলায়, সেই স্মৃতিগুলো তাদের মনে পড়ছিল যে সবাই ফুল দিতে আসে, রঙিন হয়ে যায় শহীদ মিনার বেদি, এবং এটিকে প্রস্তুত করার কাজে তারা যুক্ত হতে পেরে এবং এই যে ভাষা শহীদদের স্মরণে তারা যে ইতিহাসটা জানতে পারছে, এই ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পেরেছে, এই শহীদ মিনারকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছে, এটিতে যুক্ত হতে পেরে কিন্তু তারা বেশ, আমি তাদের সাথে কথা বলতে তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এবং নতুন প্রজন্ম এই ইতিহাস জানবে, এই সমৃদ্ধ ইতিহাস, বাংলা ভাষার ইতিহাস জানবে এবং বাংলা ভাষাকে রক্ষার জন্য যে আন্দোলন হয়েছিল, যে রক্ত দিয়েছিল আমাদের পূর্বপুরুষরা, তাদের যে এই জানার বিষয়টি, তারা সেটিকে কিন্তু ইতিবাচকভাবে দেখছে। আরেকটি আরো বিষয় বলে যে সর্বস্তরে বাংলা ভাষা চালু করার জন্য অনেকদিন ধরেই এটি কাজ করছে অনেক প্রতিষ্ঠান এবং আমরা দেখছি যে এই মুহূর্তে এসে, এই 2025 সালে এসে কিন্তু ইংরেজি ভাষার প্রতি আমাদের আগ্রহ বাড়ছে। অন্যান্য ভাষা বা আমরা যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, সেখানে আমাদের একটা প্রজন্ম বাংলাকে বিকৃতি করা বা এই ধরনের নানান ধরনের কিন্তু অসঙ্গতি রয়ে গেছে। যদিও এটি পীড়াদায়ক, তবে সবাই বলছিলেন, আমরা বিভিন্ন সময় গবেষক যারা রয়েছেন বাংলা ভাষা নিয়ে গবেষণা করেন, বাংলা একাডেমির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, তাদের কাছে বিভিন্ন সময় আমরা যাই কথা বলার জন্য, তাদের সাথে মন্তব্য আনার জন্য। তারা যখন এই মন্তব্যগুলো করেন যে এটি বাংলা ভাষা সর্বস্তরে চালু রাখা কিংবা শুদ্ধ বাংলাকে চর্চা করা, বাংলা বানান রীতিকে মেনে চলা, এই যে বিষয়গুলো রয়েছে, এটি যাতে সর্বস্তরে মানুষ সবসময় সঠিকভাবে করতে পারে, তার প্রতি কিন্তু তারা সবসময় তাগিদ দেন। সেই প্রচেষ্টা চালানোর কাজগুলো তারা করেন বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেন। এবং একটু বলে রাখা ভালো যে এখানে নতুন প্রজন্মের অনেক মানুষ এখানে আসছেন, স্কুল কলেজের শিক্ষার্থীরা আসছেন এবং আমি গতকাল দেখেছি যে অভিভাবকরাও কিন্তু এখানে আসছেন তাদের ছোট ছোট সন্তানদেরকে নিয়ে এই পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে এটি শহীদ মিনার, এই শহীদ মিনারের পেছনের যে কাহিনী, পেছনের যে ইতিহাস, আমাদের সমৃদ্ধ ইতিহাস, আমাদের আত্মত্যাগের যে গল্পগুলো, সেই গল্পগাথাগুলো তাদেরকে শোনান, তাদেরকে পরিচয় করিয়ে দেন যে রফিক, শফিক, জব্বাররা সেই সময় যে চাপিয়ে দেয়া পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের, যে পূর্ব পাকিস্তানকে উর্দু 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 এই উর্দু ভাষায় কথা বলতে হবে, এই যে চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা ছিল, সেটি কিন্তু সেই সময়ের বাংলাদেশি তরুণরা, বাংলাদেশের শিক্ষার্থীরা, ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছিলেন, তারা কিন্তু সেটি মেনে নেন। সেটি সাজিদ, একটি জায়গায় নিজেকে আসলে কল্পনা করে দেখুন, আপনি যদি তখন আসলে থাকতেন বা সেই সময় প্রজন্মের যদি আপনি অংশ হতেন, আপনি কি মেনে নিতেন? কিংবা এখন যদি আপনাকে বলা হয় যে না, আপনি বাংলা ভাষায় কথা বলতে পারবেন না, আপনি যে অফিসে কাজ করছেন, আপনি আপনার ব্যক্তিগত জীবনে কিংবা প্রাতিষ্ঠানিক জীবনে, শিক্ষা জীবনে আপনি বাংলা ভাষায় কথা বলতে পারবেন না, অন্য যে কোনো ভাষা কিংবা একটি ভাষা চাপিয়েই দেওয়া হলো, সেই ভাষাতেই আপনাকে কথা বলতে হবে, আপনি কি আসলে কোনোভাবে সেটি মেনে নিতে পারবেন? নিঃসন্দেহে না, কারণ
কারণ কোনো কিছুই চাপিয়ে দেওয়া। আমার মায়ের ভাষা বাংলা, আমার রাষ্ট্রভাষা বাংলা, আমি বাংলায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বাংলায় আমি অনুভূতি প্রকাশ করি। কিন্তু অন্য একটি দেশ বা অন্য একটি গোষ্ঠী তারা যদি আমাকে চাপিয়ে দেয় যে আমাকে উর্দুতে কথা বলতে, আমাকে হিন্দিতে কথা বলতে হবে, আমাকে ইংলিশে কথা বলতে হবে, আমার রাষ্ট্রভাষা আমি কথা বলতে পারবো না, আমার মায়ের ভাষা আমি কথা বলতে পারবো না, সেটি আসলে মেনে নেওয়ার মতো না। হয়তোবা আমরাও এর প্রতিবাদ করবো। আমাদের সাথে এমনটি হলে, যেমনটি করেছিলেন আমাদের রফিক শফিক জব্বার বরকতরা, সেই সময় রক্ত দিয়ে কিন্তু তারা প্রমাণ করে গেছেন মায়ের ভাষার গুরুত্ব কতখানি, মায়ের ভাষার মর্যাদা রক্ষার জন্য যে লড়াই, সেই লড়াই করেছেন। এবং আমরা দেখি যে পরবর্তীতে 1999 সালে কিন্তু এই যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা, সেটি কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে এবং তারপর থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটি পালন হয়ে আসছে। এবং আমরা যখন বলি যে আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটি যখন আমরা উচ্চারণ করি আমাদের নিজেদের মধ্যে এক ধরনের দীপ্তিময় একটি ব্যাপার কাজ করে, আমাদের নিজেদের মধ্যে একটি গর্ববোধ হয়। আপনি বলছিলেন আসলে যে ছোটবেলার কথা, যে আমরা টেলিভিশনে দেখতাম বা শিশু কিশোররা টেলিভিশনে দেখতো। আমার মনে হয় যে আপনিও যখন আসলে ছোট ছিলেন তখনও টেলিভিশনে দেখতেন, শহীদ বেদিতে ফুল দিতে, শ্রদ্ধা জানাতে আসছেন দেশের সর্বস্তরের মানুষ। আজকে এখানে দাঁড়িয়ে আছেন, এই যে আজকের দিনের একটি অংশ হিসেবে কাজ করছেন, এটি নিঃসন্দেহে ভালো লাগার। এবং আজকের দিন না থাকলে আসলে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটা বলছিলাম, এই দিবসটি না থাকলে আমরা হয়তো আজকে এখানে দাঁড়িয়েই থাকতে পারতাম না। বাংলা ভাষায় কথা বলা তো দূর, মায়ের মুখের বাংলা ভাষা, যেটি আসলে আমরা প্রথম জন্মের পর মায়ের কাছ থেকে যে ভাষা শিখি, সেই ভাষাই তো আমাদের মায়েদের ভাষা। যেই ভাষাকে আমরা বাংলা ভাষা যেটিকে বলছি যে আমাদের মাতৃভাষা, সেই ভাষাতে আমরা দিনভর সবসময় কথা বলি এবং এই ভাষাতেই আমরা সব থেকে বেশি এখন স্বাচ্ছন্দ্য বোধ করি কথা বলতে। আমরাও আরো একবার বিনম্র শ্রদ্ধা জানাতে চাই সেই সকল বীর শহীদদের প্রতি, সেই সকল সূর্য সন্তানদের প্রতি, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই যে ভাষা, মাতৃভাষা বাংলাকে পেয়েছে। মুক্তি, এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে। ধীরে ধীরে ভোরের আলো ফুটছে, একটু পর আরো মানুষ এখানে জড়ো হবেন। আমরা সেই সব গল্পগুলো, সারাদিনের টুকরো গল্পগুলোই আপনার মাধ্যমে দর্শকদের কাছে জানিয়ে দিতে চাই। পৃথিবীবাসী যারা দর্শক রয়েছে এখন টেলিভিশনের মাধ্যমে, তাদের কাছে তুলে ধরতে চাই কতটা ভালোবাসা এবং শ্রদ্ধা ভরে, শ্রদ্ধা বুকে ধারণ করে আসলে দেশের সর্বস্তরের জনগণ এই শহীদ বেদিতে আসছেন। শুধু রাজধানীতে না, আমরা রাজধানীর বাইরের সহকর্মীদের সঙ্গে যখন যুক্ত হচ্ছিলেন আপনি, যখন তাদের মুখ থেকেও শুনছিলাম, কিন্তু সেখানেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন সেই সকল শহীদ বেদিতের সূর্য সন্তানদের প্রতি। মুক্তি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।